ये सब क्या देखना पड़ रहा है। তো নমস্কার বন্ধুরা, ফ্যাশন শো মানে আমরা জানতাম শাড়ি, লেহেঙ্গা বা ড্রেস, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া এমন কিছু ডিজাইনার জন্মাচ্ছে যারা কাপড় নয় বরং বাড়ির পাশে ডাস্টবিন আর রান্না করে বাজার দিয়ে ড্রেস বানাচ্ছে। আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে দেখলে উর্ফি যাবে হয়তো ভয় স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবে। তো চলুন দেখা যাক আজকের এই অদ্ভুত ফ্যাশন শো। শুরুতে লাল কাপড় থেকে ভাবলাম হয়তো কোনো জাদুকর ম্যাজিক শো দেখাবে, কিন্তু ওড়না সরানোর পর যা দেখলাম তাতে ম্যাজিক নয় বরং আমার চোখের পাওয়ার বেড়ে যাওয়া অবস্থা। আর এইটা কি কঞ্চের শুকনো পাতা দিয়ে বানানো ড্রেস, একে বলে ব্যাক টু নেচার। দ্বিতীয় দেখি সরাসরি বন মানুষের আমল থেকে টাইম টেবিল করে চলে এসেছেন। জঙ্গলে যদি কোনো ছাগল এই ড্রেস দেখে তবে ফ্যাশন নয় এবং দুপুরে লাঞ্চ মনে করে চিবিয়ে খেয়ে ফেলবে। তো আর নাচটা দেখুন একবার, মনে হচ্ছে পিঁপড়ে কামড়াচ্ছে নাকি শুকনো কাটিতে চুলকানো শুরু হয়ে গেছে বোঝা মুশকিল। গান বলছে আল্লাহ তবা, আর আমরা দর্শকরা বলছি হে ঈশ্বর আমাদের চোখকে বাঁচাও। আর দেখতে পাচ্ছি না, এটা দেখার আগে মরে গেলাম না কেন ভাই? ভাই রে ভাই, এখনকার যুগে ভাইরাল হওয়ার জন্য মানুষ শুধু নিজের সম্মান নয় বাড়ির পাশে ঝোপঝাড়ও উজাড় করে দিচ্ছে। ওনাকে তো অন্তত পরিবেশ বান্ধব ব্যবহার দেওয়া উচিত। পুরো ভিডিও সারমর্ম একটাই, জামা কাপড় ধোয়ার সাবান কেনার টাকা বাঁচানোর এক অভিনব উপায়। তার জন্য ওই ভিডিও দেখে লজ্জায় জঙ্গলে ফিরে গেছে। ডিজাইনার কে? পাশের বাড়ি গরুটা নাকি? এটাই কি তবে 2026 সালে সেই লেটেস্ট কালেকশন? আমি তো ভাই ভয়ে শেষ। আহ কি একখানা এন্ট্রি, মনে হচ্ছে জাদু শো শুরু হতে যাচ্ছে। পিসি সরকারও লজ্জা পেয়ে যাবে। ভাবলাম কাপড়টা সরালে হয়তো লেটেস্ট কোনো ফ্যাশন ডিজাইন দেবে, কিন্তু না, এ তো দেখি সরাসরি অ্যামাজন জঙ্গল থেকে ইম্পোর্ট করা অর্গানিক ফ্যাশন ভাই। একে কি বলে গো গ্রিন? দিদি দুপুরে মেনুতে কি কচু শাক ছিল নাকি ড্রেসটা পরার পর খিদে পেলে ওখান থেকে একটু ছিঁড়ে খেয়ে নেবেন? আর ছাগলটা যদি ভিডিওটা দেখে তবে সে একটাই কথা ভাববে, আরে আমার দুপুরে লাঞ্চ তো হেঁটে বেড়াচ্ছে। ভাবুন তো, ভিডিওটা করার মাঝখানে যদি একটা লার্ভা বা শুঁয়োপোকা ড্রেসের ভেতর থেকে উঁকি দেয়, তখন আর এই পোজ দেওয়া থাকবে? দয়া করে ভাই বাড়ির সামনে বাগান বা পার্কের পাতা ছিঁড়ে এভাবে ফ্যাশন আইকন হওয়ার চেষ্টা করবেন না। পরিবেশ বাঁচান আর দয়া করে গাছগুলোরও শান্তিতে থাকতে দিন। আজকাল জানতাম মানুষ সবজি খেতে পারছে না, কিন্তু সবজি যে মানুষ এখন গায়ে দিতে শুরু করবে সেটা স্বপ্নেও ভাবিনি ভাই। উর্ফি জাভেদকে আমরা মিছিমিছি দোষ দিতাম, আমাদের দেশি ট্যালেন্ট কিন্তু উর্ফির থেকেও 2-1 পা এগিয়ে। ভালো করে একটু দেখুন, দিদিমণি এখানে ড্রেস পরেননি বরং আস্ত একটা সবজির বাজার নিয়ে ঘুরছে। ওপরেও বিনস নিচেও বিনস, এটা দেখার পর বাজারে বিনসের দাম যদি কাল থেকে ডবল হয়ে যায় তবে অবাক হবেন না। মা যখন জিজ্ঞেস করবে কী রে বিনস সব কোথায় গেল, তখন দিদির এই ভিডিওটা দেখিয়ে দেবেন ভাই। কানের কথা বলছে পকেটে নোট আছে, কিন্তু দিদির তো পকেটে নেই। টাকাগুলো মনে হয় বিনসের ভেতরে লুকিয়ে রেখেছেন। আর ওই যে মুখের ভঙ্গি, মনে হচ্ছে বিনসগুলো কাঁচা চিবিয়ে খেয়ে নিচ্ছে। আর সেটা হজম করতে বেশি কষ্ট হচ্ছে। এই নাচ দেখে তো মনে হচ্ছে বিনস চাষিরা লজ্জায় খেতে ছেড়ে পালিয়ে গেছে ভাই। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে ভাই, ভিডিওটা শেষ হওয়ার পর দিদিকে এই বিনসগুলো দিয়ে রাতের তরকারিটাই রান্না করেছিলেন। তাই যদি হয় তবে সেই তরকারি যারা খেয়েছেন তাদের জন্য আমার গভীর সমবেদনা রইল। ফ্যাশন করতে গিয়ে শেষমেশ পেট খারাপ না হলেই হয়। আচ্ছা দিদি, আপনি কি কিটক্যাট ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হতে চেয়েছিলেন নাকি চকলেটের গুদাম থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে? শাড়ি সরাতেই বেরিয়ে এলো কিটক্যাট বর্ম। মা যখন বলেন খাবার নিয়ে খেলা করিস না, তিনি বোধহয় ভাবতেও পারেননি কেউ আজ তো একটা চকলেটের দোকান গায়ে জড়িয়ে নাচবে। পরে 4টা কিটক্যাট, নিচে 8টা। এটা ড্রেস নাকি কোনো অফার? যে ভিডিওতে লাইক দেবে সে একটা করে কিটক্যাট ছিঁড়ে নেবে। যদি এটা অফার হয় দিদি ভাই আমি আগে আছি ভাই। আর ওই যে দড়ি দিয়ে বেঁধেছেন ওটা দেখে মনে হচ্ছে চকলেটগুলো পালানোর চেষ্টা করছিল, আপনি জোর করে আটকে রেখেছেন। এটা কি বলে সুইট ফ্যাশন? মানুষ রোদে বেরোলে সানস্ক্রিন মাখে, আর দিদি যদি ড্রেস পরে বেরোনে তাহলে 5 মিনিটের মধ্যে ওনার গায়ে ড্রেস থাকবে না, শুধু গলানো চকলেট থাকবে। দিদির কিটক্যাটের ট্যাগলাইন হলো হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট। কিন্তু আপনার এই ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে আমাকে জীবন থেকে একটা লম্বা ব্রেক নিতে হবে ভাই। একে বলে ভিতর থেকে মিষ্টি মানুষ। পিঁপড়ের এখন ওনার সব থেকে বড় ফ্যান। মানুষ কাপড়ের উপর বিস্কুট ফেলে দাগ করে ফেলে, আর আমাদের দিদি বিস্কুট দিয়ে কাপড় বানিয়ে ফেলেছেন। একে মনে হয় বলে খাবার যোগ্য ফেছেন। খিদে পেলে কি দিদি নিজের ড্রেস থেকে এক কামড় নিয়ে নেয়? ভাবুন তো একবার দিদি এই ড্রেস পরে রোদে দাঁড়িয়ে আছে, পুরো এলাকা তখন বিস্কুটের গন্ধে মম করবে। আর যদি ভুল করে বৃষ্টি নামে, ব্যাস ফ্যাশন তো দূর, দিদি সেখানে বিস্কুট হালুয়া হয়ে যাবে। এই ড্রেসের যা অবস্থা, পাশে 1 কাপ লিকার চা থাকলে কেল্লা হতে বন্ধুরা। আপনারা কি খেয়াল করেছেন? বিস্কুটগুলো কিন্তু বেশ কায়দা করে সাজানো, কিন্তু সমস্যা একটাই, রাস্তার কুকুর যদি দাঁড়া করে তবে দিদির ফ্যাশন আর ইজ্জত দুই কিন্তু গোল্লা হয়ে যাবে। ড্রেসটা তো না হয় বুঝলাম, কিন্তু ওই তলোয়ারের মতো চাহনি কেন দিদি? বিস্কুটটা পড়েছেন বলে কি নিজেকে পারলে যে গার্ল ভাবছেন? আপনার যা এক্সপ্রেশন তাতে মনে হচ্ছে বিস্কুটগুলো বোধ হয়ে এক্সপায়ারি ডেট পার করে গেছে। যাই হোক, দিদি সাহস আছে মানতে হবে। আমরা সাধারণ মানুষ বিস্কুট খায় আর উনি বিস্কুট পরেন। তবে একটাই কথা বলে রাখি, এই ভিডিওটা দেখার পর থেকে চা খেতে গেলে কেন জানি না আপনার কথা অনেক মনে পড়ছে দিদি।
পরের বার কী দিয়ে ড্রেস বানাবেন, চানাচুর নাকি চকোজ, আমাদের কিন্তু জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ফ্যাশন শো। আমি চললাম একটু চা বানাতে, কারণ দিদির ড্রেসের বিস্কুট দেখে আমার খিদে পেয়ে গেছে। আর আপনারা যাওয়ার আগে ভিডিওটা লাইক আর শেয়ার করে যান, যাতে আপনার বন্ধুরা সবজি ফ্যাশন দেখে রাতের ডিনারটা মিস করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।